আসসালামু আলাইকুম। তোমরা যারা সেকেন্ড টাইমে দিতেছো বিভিন্ন অ্যাডমিশন, নয়তো মেডিকেল দেবো, নয়তো ভার্সিটি, নয়তো অন্য কোথাও পরীক্ষা দেবা। তো তোমাদের মধ্যে ম্যাক্সিমাম কমন কোয়েশ্চেন থাকে যে ভাইয়া কিভাবে ফার্স্ট টাইমে তো আমাদের কোথাও চান্স হয় না, সেকেন্ড টাইমে কিভাবে পড়তে পারি, কিভাবে ভালো কিছু ভালোভাবে পড়লেই ভালো জায়গায় চান্স পাবো। তো তোমাদের ক্ষেত্রে আজকের এই ভিডিওটা শুধুমাত্র তোমাদের উদ্দেশ্যে। তো দেখো, আমি তোমাদের প্রথমত একটা হার্শ রিয়ালিটি দিয়ে কথা শুরু করি। সেটা হচ্ছে দেখো, তো তোমাদের মধ্যে দেখবা যারা সেকেন্ড টাইমে দিতেছো তাদের মধ্যে কিন্তু 90% স্টুডেন্টে কিন্তু মানে যারা প্রথম টাইমে চান্স না পায়, দ্বিতীয় টাইমে কিন্তু চান্স পায় না 90% স্টুডেন্ট। ভাই আপনি আমাদের প্রথমেই কি আমাদের মোটিভেশনটা নষ্ট করে দিলেন? ভাই না। কারণ কি ভাই, এই যারা তোমার ফার্স্ট টাইম থেকে সেকেন্ড টাইমে দেয় এর মাঝেই কিন্তু একটা হিউজ একটা প্রেশার পড়ে মাথার মধ্যে, একটা বড় সমস্যা বা বড় চ্যালেঞ্জ তোমাদের জন্য হয়। সেখানে কিন্তু তোমার 90% স্টুডেন্ট ফেল করো ওই চ্যালেঞ্জটা নিতেই, যার কারণে কিন্তু তোমাদের সেকেন্ড টাইমে কোথাও চান্স হয় না। তো আমি তোমাদের সামনে বেশ কয়েকটা কথা শেয়ার করবো বা কয়েকটা টিপস শেয়ার করবো, যেটা তুমি হয়তো যদি ফলো করো, ইনশাল্লাহ তুমি এই ফার্স্ট টাইম যেমনি গেছে গেছে, সেকেন্ড টাইমে এক জায়গায় না এক জায়গায় চান্স পাবা। তো আমি তোমাদের সঙ্গে ঠিক ধারাবাহিক পয়েন্টগুলো প্রথম ধারাবাহিকভাবে শেয়ার করবো। দেখো, তোমাদের ক্ষেত্রে বর্তমানে সব থেকে মেজর একটা প্রবলেম হবে, সেটা হচ্ছে মোটিভেশন ধরে রাখা। এটা কেন বলতেছে ভাই? যখন কেউ ফার্স্ট টাইম কত না হয়, তখন সেকেন্ড টাইমে দিতে যায়, তখন তুমি দেখো তোমাদের আশেপাশে যে বন্ধুগুলো ছিল বা পরিবেশ ছিল বা ফ্যামিলি, সবাই তোমার অনুকূলে যায়। মানে অনুকূলে কেউ থাকে না, সবাই তোমার প্রতিকূলে যায়। সেক্ষেত্রে তোমাদের মোটিভেশন ধরে রাখাটা পড়াশোনার ক্ষেত্রে সেটা যথেষ্ট পরিমাণ বাধাগ্রস্ত হয়। যার ফলে তোমার কোথাও কোথাও পড়াশোনা করার ক্ষেত্রে বা পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে বা কোথাও ভর্তি হওয়ার ক্ষেত্রে একটা বড় ধরনের বাধার সম্মুখীন হও। তো তাহলে তোমার কি হয় বলতো? সেই ক্ষেত্রে তোমার পড়ার মোটিভেশনটা নষ্ট হয়ে যায়। যার কারণে কিন্তু তুমি কিন্তু পড়াশোনার গতিটাকে ধরে রাখতে পারো না, এবং মানে কিছুদিন পর পরে কিন্তু পড়াশোনার মানে মোটিভেশনটা নষ্ট হওয়ার কারণে অন্য লাইনে চলে যাও, পড়াশোনা বাদ দিয়ে দাও, যার কারণে তোমার চান্স হয় না। তো প্রথম কাজ কি তোমার বলতো? এই মুহূর্তে তোমার আশেপাশে যারাই তোমার ভালো কথা বলুক বা মন্দ কথা বলুক, যেটাই বল না কেন, তুমি সেগুলো অ্যাভয়েড করবা। তোমার প্রথম কাজ হচ্ছে এটা, নিজের মধ্যে মোটিভেশন ধরে রাখবা যে আমি ফার্স্ট টাইমে যা ভুল করছি না কেন, সেকেন্ড টাইমে সেই ভুলগুলো আমি করি না। ঠিক আছে? তাহলে তুমি দেখতে পারবা যে তোমার অটোমেটিক্যালি তো পড়ার প্রতি যে একটা গতি, সেটা অটোমেটিক্যালি বেড়ে যাবে। ঠিক আছে? তো দ্বিতীয় যে প্রশ্নটা হতে পারে তোমার যে সময় মানে টাইম ম্যানেজমেন্ট। দেখো, তোমার প্রথম ক্ষেত্রে যে প্রথমে তুমি যখন পড়াশোনা করতে তো ফার্স্ট টাইমে, তো সেক্ষেত্রে তুমি কিন্তু টাইম প্রপারলি ইউটিলাইজ করো না, যার কারণে কিন্তু তুমি মানে চান্স পাও না, এটা বলতে পারো। কারণ কি, আমরা পড়াশোনার ক্ষেত্রে যে টাইমটা থাকে সেটাকে আমরা প্রপারলি ইউটিলাইজ করি না, যার কারণে আমার চান্স হয় না। তো তোমার কাছে কি বলতো, তোমার যে দিনে যে টাইমটা থাকবে সেটাকে কয়েকটা সেগমেন্টে ভাগ করবা। কিরকম? একটা ঘুম, প্রপার ঘুম, মানে পড়াশোনা করার ক্ষেত্রে প্রথম যে জিনিসটা দরকার তোমার, সেটা হচ্ছে একটা শান্তিপূর্ণ ঘুম বা একটা প্রপার ঘুম দরকার। সেটা তোমার 6 থেকে 8 ঘন্টা। এটা এই টাইমটা এটা নিশ্চিত একদম, এটা একদম ডেইলি রুটিনের মধ্যে যেন থাকে, এইটা যেন কখনো চেঞ্জ হয় না। কারণ যত বেশি ঘুমাবা তোমার ব্রেনটা তত শার্প হবে, পড়াশোনা সহজে মাথার মধ্যে ঢুকবে। তো প্রথম কাজ কি বলতো? মোটিভেশনটাকে ধরে রাখবা। দ্বিতীয় কাজ হচ্ছে টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করবা। টাইমটাকে বিভিন্ন সেগমেন্টে ভাগ করে এক সময় ঘুম, এক সময় পড়াশোনা, অন্য কোনো কাজে ইউজ করবা। ঠিক আছে? তো টাইমটা এভাবে তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করো, ইনশাল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা। ওকে, তোমার যে তারপর যে মেন যে প্রবলেমটা হয়, যে তুমি দেখো, তুমি যখন ফার্স্ট টাইম অ্যাডমিশন দিছো তখন কিন্তু তুমি বুঝতে পারছো যে তোমার কোন কোন জায়গায় দুর্বলতা আছে, কোন কোন জায়গায় তুমি ভালোভাবে পড়ছো। এই বিষয়গুলো তোমার তো অটোমেটিক্যালি আইডিয়া আছে। তুমি কি করো বলতো? যেগুলো দুর্বল ওগুলো তুমি আর হাত দাও না। আমি আমার পার্সোনাল অভিজ্ঞতা থেকে বলতেছি, আমার অনেক ফ্রেন্ড সেকেন্ড টাইম দিয়ে কত চান্স হয় নাই। তো তারা কি করতে হতো? তারা এই কাজটা করতো, যে যে চ্যাপ্টারটা তারা ভালো পারতো সেটা বারবার পড়তো, আর যেটা পারতো না, সেটা দুর্বল, ওই টপিকটা হাত দিতই না, যার কারণে কিন্তু ওর একটা মানে উচ্চ কথা চান্স হয় নাই। তো তোমার কাছে কি বলতো, প্রথমে তুমি ফার্স্ট টাইমে বুঝতে পারছো যে আমার এই জায়গায় দুর্বলতা ছিল, এই চ্যাপ্টারগুলো আমি স্কিপ করছিলাম, এই টপিকগুলো আমি পড়ি নাই। তো আমার প্রথম কাছে এই এখন জাস্ট ওই টপিকগুলো ওগুলো আগে শেষ করবো, ওগুলো দিয়ে আমাদের একটা ভালো একটা কনসেপ্ট মাথার মধ্যে নিয়ে আসবো বা ভালো একটা আইডিয়া নিয়ে আসবো। ঠিক আছে? তার মানে হচ্ছে তোমার যে দুর্বল যে পয়েন্টগুলো, দুর্বল পয়েন্টগুলো আছে, ওগুলো তোমাকে সেরে উঠতে হবে, ওই জায়গাতে কাটিয়ে উঠতে হবে নিজেকে। ঠিক আছে? তাহলে এই বিষয়গুলো মাথার মধ্যে ভালো রাখবা এবং অতিরিক্ত প্রেশার নেবে না। তোমার কি করে বলতো, যে ফার্স্ট টাইম আমি চান্স পাই না, এর একটা মাথার মধ্যে প্রেশার প্রেশার নাও। দেন ফ্যামিলি প্রেশার, ফ্যামিলি আমি যে সেকেন্ড টাইম, ফার্স্ট টাইম তো চান্স পাইলাম না, সেকেন্ড টাইম তুমি একটা আশা দিছি, যদি সেকেন্ড টাইমে কোথাও চান্স পাবে তাহলে আমার জন্য আমার ফ্যামিলি কি না কি করবে। তো এগুলো চিন্তা মাথার মধ্যে ঝেড়ে ফেলতে পারবা। আমার কাছে হচ্ছে এখন পড়াশোনা করা, জাস্ট পড়াশোনা করবা। যে কি হয় না হয় সেটা পড়াশোনা পরে দেখা যাবে, বাট এই মুহূর্তে আমার টাইম হচ্ছে কি বলতো, পড়াশোনা করার। তো তুমি চেষ্টা করবা যে নিজেকে ঠান্ডা রাখবা, মাথাটাকে ঠান্ডা রাখবা, বাইরের কোনো কিছুর সাথে নিজেকে অ্যাড করবা না।
তাহলে দেখবা যে অটোমেটিক্যালি তোমার পড়ার প্রতি যে গতিটা সেটা বেড়ে যাচ্ছে, প্লাস নিজের মধ্যে মোটিভেশন ধরে রাখতে পারতেছো। যত বেশি মাথার মধ্যে প্রেশার নেবা তত তোমার পড়াশোনার গতি কমে যাবে, তুমি কোনো একটা জিনিস সহজে বুঝতে পারতেছো ওটা আর বুঝতে পারবা না, যেটা তোমার কিন্তু অ্যাডমিশন দ্বিতীয় টাইমে যে অ্যাডমিশনটা এটাকেও কিন্তু একটা বড় ধরনের ব্যাঘাত ঘটাতে পারে। তো তুমি চেষ্টা করবা যে এই যে 4টা পয়েন্টের চ্যালেঞ্জের কথা বলা এগুলো একটু ভালো মাথা রাখবা। প্রথম কি বলতো, মোটিভেশনটাকে ধরে রাখবা। 2 নম্বর হচ্ছে এবার টাইমটাকে প্রপারলি ইউটিলাইজ করবা। এবং 3 নম্বর পয়েন্টে বললাম যে দুর্বল টপিকগুলো আছে এগুলো তুমি আগেই মানে ওগুলো টপিকে বেশি মানে গুরুত্ব দিয়ে পড়বা। 4 নম্বর পয়েন্টে বললাম যে তোমাদের যে অতিরিক্ত প্রেশার নেওয়া যাবে না তোমার, ঠিক আছে? এইগুলো আছে তোমার জীবনের মানে এই মুহূর্তে সব থেকে বড় চ্যালেঞ্জ বলতে পারো, ঠিক আছে? এখন নেক্সট কোশ্চেন যে ভাইয়া আমি কিভাবে পড়াশোনা করতে পারি? তো দেখো, তো তুমি কিভাবে পড়ছো ফার্স্ট টাইম আমি জানি না, বাট আমি এখন তোমাদের বলবো আমি যেভাবে পড়ছিলাম। তো আমি এই মুহূর্তে আমি চেষ্টা করতাম যে অ্যাডমিশন তোমাকে শুরু করছো তুমি, মনে করো তুমি ফার্স্ট টাইমার, ঠিক আছে? এখন তুমি কিভাবে পড়বা? তো এই পড়াশোনার ক্ষেত্রে প্রথম একটা জিনিস লাগবে, তোমার কাছে একটা নোট খাতা লাগবে। কি বললাম? নোট খাতা। তুমি একটা নোট খাতা বানাবা, সেটার মধ্যে তোমার কাছে আমি কি কি ভুল করতেছি সেই জিনিসগুলো নোট ডাউন করবা। মনে করো তুমি একটা চ্যাপ্টার পড়ছো, ওটা তুমি পরীক্ষা দেবা অফলাইন, ডেফিনেটলি কিন্তু পরীক্ষা দেবা অফলাইন দেবা, পরীক্ষা কখনো মিস দেবা না। এই পয়েন্টটা একটু পরে বলবো তোমাদের আমি কিভাবে রিভিশন দেবা না দেবা। তো তুমি যে পরীক্ষা দিতেছো, পরীক্ষার মধ্যে যে টপিকটা তুমি ভুল করতেছো সেই টপিকটা আগে হাইলাইট ডাউন করবা। যে আমি এই চ্যাপ্টারে মনে করো, তুমি মনে করো সাপোজ ফিজিক্সের কথা বলি, ফিজিক্সে মনে করো কাজ ক্ষমতা শক্তি, মনে করো তুমি যে কর্মদক্ষতা টপিকটা থেকে একটা এমসিকিউ আসলে তুমি পারো নাই, মনে করো ওই মাত্রা তোমার মনে নেই বা তুমি কনসেপ্টটা জানো না, তুমি কি করবা? যে নোট খাতার মধ্যে লিখবা যে কর্মদক্ষতা, এই টপিকটা লিখবা। যখন তুমি এভাবে মনে করো পড়লা, এক সপ্তাহে মানে 3টা ক্লাস করছো, তোমার প্রতি সপ্তাহে 3টা করে ক্লাস হয়। তো তোমাকে তুমি 3টা ক্লাস করলে, 3টা ক্লাস করে 3টা সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথে বা বায়োলজি 4টা করে বলতে পারো। 4টার মধ্যে দেখো যে তোমার 25টা পয়েন্টে তোমার প্রবলেম আছে, তুমি কি করবা? ওই সপ্তাহ বাদে প্রতি সপ্তাহে ওই টপিকগুলো রিভিশন দেবা। এবং 2 সপ্তাহ পর পর আবার রিভিশন, আবার 2 সপ্তাহ পর পর আবার রিভিশন। যখন তুমি বারবার রিভিশন দেবা, তুমি যেগুলো জানো ওগুলো তো মাথার মধ্যে আসে, আর যেগুলো তোমার জানা নাই সেগুলো কিন্তু তোমার রিভিশন হয়ে যাচ্ছে, ঠিক আছে? তুমি তো এভাবে কিন্তু নিজের ভুলগুলোকে নোট ডাউন করে করে রিভিশন দিয়ে মধ্যে রিভিশন দেওয়ার মাধ্যমে কিন্তু সেই ভুলগুলো থেকে নিজেকে কাটিয়ে উঠাইতে পারো, ঠিক আছে? তারপর হচ্ছে কি রিভিশন কিভাবে দেওয়া ভাই, দেখো, তো তোমরা যারা ভার্সিটি প্রিপারেশন দিতেছো, বেসিক্যালি যারা ভার্সিটি প্রিপারেশন নাও, তো সেই ক্ষেত্রে আমি বলি যে তুমি ক্লাসগুলো খুব ভালোভাবে করো। ফার্স্ট টাইম যেমনি করছো সেকেন্ড টাইমও ওই এখন যে ক্লাসগুলোকে নতুন ভাবে নাও। তুমি জানো ওগুলোকে ওভার কনফিডেন্ট হবে না যে আমি এইটা একটু জানি এটা না করে এরকম কাজ করবা না। এখন তুমি ক্লাসগুলো মনোযোগ সহকারে করো, প্লাস হ্যান্ড নোট করো। স্যার যা যা পড়াইতেছে, অনলাইনে ভাইয়া যা যা পড়াইতেছে সবগুলো নোট ডাউন করো। সেগুলো নোট ডাউন করে হাতের মানে খাতার মধ্যে রাখো। এগুলো পরীক্ষার আগে বা ক্লাস শেষের পর ওই জিনিসটা পড়ো, তারপর কোশ্চেন ব্যাংক সলভ করো। তারপর কি করবো বলতে, ওই ওই যা যা পড়ছো ওই টপিকের প্রতি একটা এক্সাম দাও। এখন এক্সামের মধ্যে তুমি বুঝতে পারো যে তোমার কোন কোন টপিকে ভুল আছে, কোন কোন টপিকে তোমার একটু হলেও মানে গুরুত্ব দেওয়া উচিত, তুমি বুঝতে পারবা, ঠিক আছে? তাহলে এভাবে যদি তুমি প্রপার ওয়েতে ইউটিউব মানে রিভিশন দাও, তাহলে আশা করি যে তোমার একটা পারফেক্ট রিভিশন হবে, ঠিক আছে? কিন্তু মাথায় রাখবা, এক্সাম একটা মিস দেবা না। কেন বলতেছি ভাই, তুমি যে পড়ছো, মনে করো তুমি অনেক কিছু পড়ছো, তুমি সবকিছু জানো, তুমি কিভাবে বলবো যে তোমার এই পড়াটা মাথার মধ্যে তোমার সেভ আছে? এটা বোঝার একমাত্র উপায় আছে যে এক্সাম। এই এক্সামগুলো দেওয়ার মাধ্যমে তুমি বুঝতে পারবা যে তোমার কোন জায়গায় ঘাটতি আছে, কোন জায়গায় কি করার লাগবে, ঠিক আছে? তারপর বেশি বেশি প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? মানে এক্সাম দিলা, দেওয়ার পর বাসায় বসে বেশি বেশি প্র্যাকটিস করবা। যেমন তুমি একটা টপিক পড়ছো, ওই টপিকে যত বেশি এক্সাম্পল দেওয়া আছে বা যত বেশি প্র্যাকটিস শিট দেওয়া আছে সবগুলো শেষ করবা। তো আমরা করি কি ভাই, স্যার যা যা পড়ায় ওর মধ্যে সীমাবদ্ধ থাকি আর প্র্যাকটিস করি না। ভাই এরকম না যে তোমাকে স্যার যা পড়াইছি বা ভাইয়া অনলাইনে যা পড়াইছি সেগুলো থেকে কোয়েশ্চেন করবে, স্যাররা তো এরকম করতে নাও পারে, তাই না? তাহলে তুমি কি করো বলতো, প্রত্যেকটা মানে চ্যাপ্টার শেষ হওয়ার পর ওই চ্যাপ্টার যতগুলো এমসিকিউ আছে চেষ্টা করবো সবগুলো শেষ করো, যতগুলো সিকিউ আছে সবগুলো শেষ করো। যে যারা মনে করো মেডিকেল প্রিপারেশন দেবা, তার মেডিকেলের কাজগুলো এমসিকিউগুলো সলভ করবা, ঠিক আছে? তার মানে কি তোমাকে বেশি বেশি প্রপারলি প্র্যাকটিস করতে হবে। আর সব থেকে বেশি ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই মুহূর্তে নিজেকে ঠিক রাখা, নিজের মাইন্ডসেটটাকে ঠিক রাখা, নিজেকে সুস্থ রাখা। সুস্থ দেহে কিন্তু তোমার সুন্দর একটা মন বসবাস করে। তোমার যদি সুস্থ দেহ না থাকে, তোমার মনটা থাকবে কোথায় বলতো? পড়াশোনা থাকবে? কখনোই থাকবে না। যার কারণে কিন্তু আমার মন যদি ঠিক না থাকে, তাহলে তুমি পড়াশোনা করতে পারবা? কখনোই করতে পারবা না। তো তোমাদের উদ্দেশ্যে আমার জাস্ট এটাই থাকবে যে পড়াশোনা যেমনি করো না কেন নিজের মধ্যে মোটিভেশন ধরে রাখবা। তো এই জন্য বলি, দেখো এই যে একটা দীর্ঘ একটা সময়, এই সময়টাকে কেউ কিন্তু কন্টিনিউ করতে পারে না। তোমাদের সেকেন্ড টাইমার, ফার্স্ট টাইমার পারে কিন্তু, এই জন্য কিন্তু ফার্স্ট টাইমার থেকে চান্স পায়, সেকেন্ড টাইমার থেকে চান্স পায় না। এখন বুঝতে পারছো যে কেন সেকেন্ড টাইমার থেকে 90% স্টুডেন্ট চান্স পায় না? কারণ কি, এই যে একটা লম্বা প্রসেস, এই প্রসেসের মাধ্যমে এই মিডল পয়েন্টে তারা মোটিভেশনটা হারায় ফেলে, তারপর কারণে রাস্তা থেকে সরে যায়, যার কারণে বাকি 10% চান্স পায়। তো আমি বিশ্বাস করি তোমরা এখন নিজেদের মধ্যে মোটিভেশন ধরে রাখবা এবং প্রপার ওয়েতে পড়াশোনা করবা।
যাতে তোমার মোটিভেশনটা ধরে রাখে এবং বাবা মায়ের মুখে হাসি ফোটাতে পারো। ঠিক আছে? নিজের মধ্যে মোটিভেশন ধরে রাখবা, আল্লাহর প্রতি বিশ্বাস রাখবা, আল্লাহর কাছে চাবা। সবকিছুর মালিক কিন্তু আল্লাহ তাআলা। তো তোমার পরিশ্রম যেভাবে যেমনই হোক আল্লাহর কাছে চাবা, নিজের প্রতি বিশ্বাস রাখবা, ইনশাআল্লাহ তুমি ভালো কিছু করতে পারবা। ঠিক আছে? তো সবাই ভালোভাবে পড়াশোনা করবা। সবার জন্য অনেক, অনেক শুভকামনা। আজকের ভিডিও পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।